আজকে আমি বিয়ে বাড়ির স্বাদে দই কাতলা বানাবো। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আমি 5-6 পিস কাতলা মাছ নিয়েছি, নিয়ে ওর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু তেল দিয়ে ম্যারিনেট করব। তেলটা দিলে কি খুব সুন্দর গায়ে লেগে যায় মশলাগুলো। এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে আমি লাগিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিতে হবে। এবারে একটা বাটির মধ্যে কিছুটা কাজু, মৌরি আর একটু পোস্ত দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তাহলে পেশাটা খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে আমি পিষে নেব। এবার কড়াইতে তেল দিলাম, এটা সাদা তেলেই বানাতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভেজে নেব। এটা খুব কড়া করে ভাজা হবে না, সামান্য একটু রং হবে পিট ও পিট করে, তখনই নামিয়ে নেব। এটা অনেকেই কাঁচা মাছেও বানায়, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এবারে আমি গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম। ওটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পিষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজ একটু ভালো ভাজা না হলে একটা গন্ধ বেরোয়, সেজন্য পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ, রসুন, আদার যেন গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবারে আমি যে কাজু, মৌরি, পোস্ত বেটে রেখেছিলাম, ওই মশলাটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষে নেব। এবারে একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। আবার দেখুন অনেকটা কষা হয়ে গেছে, হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এবারে আমি 4-5 চামচ দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আঁচটা একটু কম করে দিতে হবে এই সময়। এইভাবে নাড়তেই হবে, না হলে জল কেটে যাবে দইটার থেকে। দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দেবো। দই আছে তো একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এবার যে বাটিতে দই ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। যে যেমন খাবেন, এটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। এভাবে ঢেকে দেব, একটু ভালো করে ফুটটা পর্যন্ত অপেক্ষা করব। এবারে মাছগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার ও মাছগুলো খুব ভালো করে মিলিয়ে নেব ঝোলটার সাথে, দিয়ে আবার একটু ঢেকে দেব। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এভাবে পরিবেশন করব। এটা পোলাওয়ের সাথে বা প্লেন ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই খুব ভালো লাগবে। আশা করছি